কালো টাকা সাদা করার সুযোগ বন্ধ হতে পারে। কালো টাকা কি? অবৈধ পথে ক্ষমতার অপব্যবহার, চুরি, ডাকাতি, ছিনতাই, এইসব কাজকর্ম করে যে টাকা পাহাড় গড়া হয়, সেই টাকা আবার সরকার থেকে সাদা করার সুযোগ দেয়। তো সুযোগ থাকলে তো মানুষ চুরি, ডাকাতি, ছিনতাই চুপ করবেই এবং টাকার পাহাড় গড়ে তুলবে। সেই টাকা তো সুযোগ আছেই সাদা করার। তো সেই সুযোগটাই এখন বন্ধ হতে পারে তেমন একটা খবর কালবেলার। আগামী 2025 থেকে 26 অর্থ বছরের বাজেটে অপ্রদর্শিত অর্থ বা কালো টাকা সাদা করার সুযোগ বহাল রাখা নিয়ে দেশ জুড়ে ব্যাপক সমালোচনা দেখা দিয়েছে। সমালোচনার মুখে সরকার এই সুযোগ বাতিলের চিন্তা ভাবনা করেছে বলে ইঙ্গিত দিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তারা। তারা বলছেন, কালো টাকা সাদা করার সুযোগ রাখা হলেও তাতে রাষ্ট্রের আহামরি কোনো লাভ হয় না, উল্টো নব্য কোটিপতিরা কিছু সুবিধা নিতে পারেন। বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনা হতে পারে এবং এই সুযোগ বাদ দেওয়ার জন্য চাপ রয়েছে। বিষয়টি হয়তো বাদ দেওয়া হতে পারে সংশোধিত বাজেটে, তবে এ বিষয়ে এখনও আনুষ্ঠানিক কোনো নির্দেশনা পাননি তারা। বিগত সরকার প্রায় প্রতি বছর বাজেটে নানা কৌশলে কালো টাকা সাদা করার সুযোগ নিয়ে এসেছে। চলতি 2024-25 বছরেও কালো টাকা সাদা করার সুযোগ ছিল। ক্ষমতার পালাবদলের পর পরিবর্তিত পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকার গত 29 আগস্ট উপদেষ্টা পরিষদের সভায় এ সুযোগ বাতিল করার সিদ্ধান্ত নেয়। 2 সেপ্টেম্বর এনবিআর 15% কর দিয়ে ঢালাওভাবে অপ্রদর্শিত অর্থ সাদা করার সুযোগ বাতিল করে প্রজ্ঞাপন জারি করে। তবে সে সময় স্থাপনা, বাড়ি, ফ্ল্যাট, অ্যাপার্টমেন্ট, ফ্লোর স্পেস ও ভূমি আয়কর রিটার্নে অপ্রদর্শিত থাকলে তা নির্ধারিত হারে আয়কর দিয়ে বৈধ করার বিধানটি বহাল রাখা হয়। এর মধ্যে আগামী অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে কর বাড়িয়ে কিছু কাটছাট করে কালো টাকা সাদা করার সুযোগ রাখার প্রস্তাব করা হয়েছে, যা নিয়ে দেখা দিয়েছে ব্যাপক সমালোচনা। আগামী অর্থ বছরে আবাসন খাতে কালো টাকা বিনিয়োগের সুযোগ রাখার প্রস্তাব এসেছে। এক্ষেত্রে বিভিন্ন অঞ্চল ভেদে 3 থেকে 5 গুণ কর বাড়ানোর প্রস্তাব করেছে অন্তর্বর্তী সরকার।